সবাইকে শুভ দুপুর। আজকে আমি কচুর গাড়ি আর চিংড়ি মাছ রান্না করব। তার জন্য আমি কচুর গাড়িটাকে ছিলে একটা প্যানে সিদ্ধ করতে দিয়েছি এবং সিদ্ধ করার সময় একটু হলুদও দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আমার কচুর গাড়িটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাতে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিব। এই যে আমার এক চুলায় ভাত হতেছে। আসলে আমার মনটা খারাপ এই দুদিন ধরেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাগুলো যেভাবে দুর্ঘটনায় পড়েছে, এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। জানি না ওদের বাবা মা কীভাবে এই কষ্ট শোক কাটিয়ে উঠতে পারবে। আল্লাহ ওনাদেরকে ধৈর্য দেব, কারণ আমাদের একটা বাচ্চা আছে। আমরা তো মায়েদের মন এমনিতেই অনেক মনোরম থাকে। কারো কারো 3টা বাচ্চা মরেছেন, কারো কারো 2টা। কি দুঃখজনক একটা ঘটনা। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার শক্তি দাও। আসলে এই বাচ্চাদেরকে নিয়ে যে আমরা কোথায় নিরাপত্তা পাবো ঠিক জানি না। আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, মানুষের পক্ষে কখনই নিরাপত্তা থাকা সম্ভব না। আমাদের সর্বকিছুতে আল্লাহর উপরে নির্ভর করতে হবে, কারণ আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আমাদেরকে জীবন মৃত্যু দেবেন তিনি। কার চেয়ে কখন হায়াত ফিরে আসবে একমাত্র আল্লাহ মাবুদ জানে। আমরা পারি সবাই সবার জন্য দোয়া করতে, যেন আমাদের বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে বড় করতে পারি। আর যেই বাচ্চাগুলো অসুস্থ, আল্লাহ আপনার তাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন। এই দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে আপনি বেহেশত নসিব করেন। এই যে এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে। এই কচুর গাড়ি দিয়ে আমি একটু সামান্য একটু আমের চাটনি আচারও দিয়ে দিয়েছি, যাতে টক গলা না